গত ডিসেম্বর থেকে বরিশালের কোনো সরকারি হাসপাতালেই মিলছে না জলাতঙ্ক প্রতিরোধী টিকা। প্রতিদিন বিড়াল ও কুকুরের কামড় কিংবা আঁচড় নিয়ে শত শত মানুষ ছুটছেন হাসপাতালে, কিন্তু ফিরছেন হতাশ হয়ে। শুধু বরিশাল সদর হাসপাতালেই প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন রোগী আসছেন টিকা নিতে। এছাড়া আশেপাশের জেলা পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি থেকেও রোগীদের এখানে পাঠানো হচ্ছে। ভ্যাকসিন না থাকায় চিকিৎসকরা প্রেসক্রিপশন দিয়ে বাইরে থেকে কিনে আনার পরামর্শ দিচ্ছেন। এতে চড়া দামে ভ্যাকসিন কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। সরেজমিনে দেখা গেছে অনেকে একটি ভ্যাকসিন কিনে কয়েকজন মিলে ভাগ করে নিচ্ছেন, যা চিকিৎসকদের মতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে সঠিক ডোজ নিশ্চিত না হওয়ায় কার্যকারিতা কমে যেতে পারে। এমনকি নকল বা মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ব্যবহারের ঝুঁকিও থাকে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ভ্যাকসিন না থাকায় তারা চরম অস্বস্তিতে রয়েছেন। রোগী আসছে কিন্তু দেওয়ার মতো ভ্যাকসিন নেই। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের 6 জেলায় মাসিক প্রায় 9,740 ভায়াল ভ্যাকসিনের চাহিদা রয়েছে। বছরে এই সংখ্যা দাঁড়ায় 1,17,480 ভায়াল। কিন্তু দীর্ঘদিন ধরে সরবরাহ না থাকায় সংকট তীব্র আকার ধারণ করেছে। বরিশাল সদর হাসপাতালের ব্যবস্থাপক মলয় কৃষ্ণ বড়াল জানান, আমাদের এখানে গড়ে প্রতিদিন আমরা 150 থেকে 200 রোগী আমাদের এখানে আসে ভ্যাকসিন দিতে। এর মধ্যে হয়তো কিছু থাকে প্রথম ডোজ, কিছু থাকে দ্বিতীয় ডোজ এবং কিছু থাকে তৃতীয় ডোজের পেশেন্ট। আর যেটি হচ্ছে আমাদের এখানে আমরা এই কার্যক্রমটি বছরের 365 দিনেই আমাদের চালু থাকে। আমাদের ছুটির দিনগুলোতেও আমরা ভ্যাকসিনেট করি। আমাদের যেটি হচ্ছে আমাদের সরবরাহ, আমরা সর্বশেষ সরবরাহ আমরা পেয়েছিলাম 12ই ডিসেম্বর 2025। আমাদের চাহিদা দেয়া আছে, পাশাপাশি আমরা আমাদের যে নিজস্ব স্থানীয় হাসপাতালের মাধ্যমে আমরা ক্রয়ের প্রক্রিয়াধীন। এদিকে সিভিল সার্জন কার্যালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, জলাতঙ্ক শতভাগ প্রাণঘাতী হলেও সময় মতো টিকা নিলে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তাই দ্রুত সরকারি হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বরিশাল নিউজ।